আজকে সকালেই বাবা একটু পুরুলিয়া গেছে। দেখো মন, তোমার এই অবস্থায় এরকমভাবে হেঁটে চলাফেরা করা উচিত নয়। আমার জন্য এত কনসার্ন হওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাঙ্কস পাওয়ার জন্য কিন্তু কথাটা বলিনি। আমি বলতে চাইছিলাম রাস্তায় ট্যাক্সি তো আছে। আমি কাছেই যাব করছি, সেই জন্য আর ট্যাক্সি নিতে ইচ্ছা করলো না। সেটুকু যদি চাও তাহলে আমি ছেড়ে দিতে পারি। থ্যাংক ইউ। তোমার থ্যাংক ইউ থেকে কিন্তু বোঝা গেল না তুমি আমার সঙ্গে যেতে চাও না চাও না। চাই না। ও, বিক্রম আসলে একটা কার্ডের ডিজাইন বানিয়ে দিয়েছে, ওটাই প্রেসে দিতে যাচ্ছি, না হলে এবার তো দেরি হয়ে যাবে। কি কোইন্সিডেন্স। কি? আসলে আমি ভাবছিলাম আজকে যে অফিস যাওয়ার পথে তোমাদের বিয়ের কার্ডের ডিজাইনটা আমি ফাইনাল করে যাব। ও, মাঝখানে 2-3 দিন থাকবো না, দিল্লি যেতে হবে ভিসার ব্যাপারে। আর যখন যাচ্ছি তখন ভাবলাম দুটো ইন্টারভিউ নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ফিরে এসে আমি পুষিয়ে নেব না থাকাটা। মানে আমি ঠিক বুঝলাম না, না থাকাটা পুষিয়ে দেবে মানে? আসলে এই তুমি প্রথম আমাকে কিছু একটা দায়িত্ব দিয়েছো, আর আমি সেটাকে অনার করতে চাই পুরোপুরি। তাই মাঝখানে 2 দিন না থাকলেও ফিরে এসে অসুবিধা হবে না। বুঝলাম। আচ্ছা, তাহলে কি আমার সঙ্গে যাচ্ছ বাইকে? না, বাইকে জার্কিংয়ে আমার হাসছো যে? এমনি। হিপোক্রিট, সত্যি কথা বলার সাহস নেই? নতুন কিছু বলো না, এই কথাগুলো আগে বহুবার শোনা। তোমার জন্য আমার কাছে আর নতুন কোনো কথা নেই, আর এ জীবনে তৈরিও হবে না। তাকাচ্ছ যে? বিক্রমকে নিয়ে খুব সুখে সংসার করো মন, পুরনো কোনো হ্যাংওভার রেখো না। সব কিছু ভুলে গিয়ে একটা ফ্রেশ স্টার্ট করো। অন্যরকম কিছু করবো ভাবছো নাকি তুমি? না, আমি জানি তোমার আমাকে নিয়ে জীবনে অনেক খারাপ লাগা, অপমান, অসম্মান রয়েছে। ঠিক তেমনি তোমাকে নিয়েও কিন্তু আমার অনেক খারাপ লাগা, অসম্মান, অপমান রয়েছে। কিন্তু আমি তার প্রভাব অন্য কারোর উপর পড়তে দিইনি, এমনকি আমার কাজের উপরেও নয়। মন, তুমি তোমার মনে থাকা আমার প্রতি রাগের প্রভাব কিন্তু বিক্রমের উপরে ফেলছো, তুমি সেটা বুঝতে পারছো না? কখনো নয়। একটা কথা জোর দিয়ে বললে কিন্তু সবসময় সেটা সত্যি হয় না মন। তুমি কি বলতে চাইছো? এখনো আমি তোমার জন্য কষ্ট পাই, আমার মনে কোথাও একটা তোমার জন্য এখনো মায়া পড়ে আছে। যদি হয়ও তাতে দোষের কিছু নেই, বরং সেটাই স্বাভাবিক। তুমি যখন জোর দিয়ে একটা দাবি আমার কাছে করতে পেরেছো, সেরকম একটা ভাব তোমার মনে থাকাটাই স্বাভাবিক। তাতে তো দোষের কিছু নেই। দেখো মন, তুমি তো আমার মন থেকে কোথাও চলে যাওনি মন। বন্ধু হিসাবে আগেও ছিলে আমার মনে, এখনও আছো, ভবিষ্যতেও থাকবে। এখনও তোমার খারাপ লাগলে আমার খারাপ লাগে মন। প্লিজ হচ্ছি, দয়া করো এবার আমাকে। কে তোমার বন্ধুত্ব চেয়েছে বলো তো? তোমার বন্ধুত্বের সম্মান কে চেয়েছে? বিক্রম আমার উড বি হাজবেন্ড, আর ও আমার খুব ভালো বন্ধু। আমার জীবনে নতুন করে আর কোনো বন্ধুর আমার প্রয়োজন নেই। সম্পর্কটাকে সহজ করো মন। দেখো, তুমি কিন্তু নিজে একটা কঠিন পরীক্ষাকে ইনভাইট করছো। আমাদের বাড়িতে তোমার বিয়ের অনুষ্ঠান হলে কিন্তু তুমি নিজে ডিস্টার্বড হবে, আমি কিন্তু হব না। কারণ আমি যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসি তখন কিন্তু নো ফার্দার লুকিং ব্যাক। আমি খুব সহজেই কিন্তু ডিট্যাচড হতে পারি, এটাই আমার নেচার। তাই আমার খারাপ লাগা বলে কিছুই থাকবে না, কিন্তু তুমি ডিস্টার্বড হবে। তুমি ভেবেছিলে আমাদের বাড়িতে তোমার আর বিক্রমের ফুলসজ্জার অনুষ্ঠানের আয়োজন করে তুমি আমাকে শাস্তি দেবে, আমাকে ডিস্টার্ব করবে, আমি তাতে নস্টালজিক হবো, কষ্ট পাবো। না, তেমন কিছুই হবে না। তোমাকে আমি মানুষ করে ভাবি নাকি? সে তুমি আমাকে যাই ভাবো, আমি কিছুতেই ডিস্টার্ব হব না, বরঞ্চ তাতে তোমার ক্ষতি হবে। বিক্রমকে তুমি পুরোটা দিতে পারবে না, সেটা কি বিক্রমের জন্য ভালো হবে? তোমাদের সম্পর্ক যখন এতটাই গভীর হয়েছে, তাতে সামান্যতম ফাঁক থাকলেও কিন্তু বিক্রম বুঝতে পারবে। তাই বলছি যে আমার ক্ষতি করতে গিয়ে তুমি নিজের কোনো ক্ষতি করছো না তো? তোমাকে আমি আজও বুঝতে পারলাম না অর্চি। তুমি আমার জীবনে এমন একটা মানুষ যে
সারাটা জীবন রহস্যে মোড়া থেকে গেলে। রহস্য টহস্য কিছু না, আমি মানুষটা এরকম। শোনো অর্চি, তোমাকে একটা কথা বলি। একদিন তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছি। একদিন মনে হতো তুমি বোধহয় আমার সামনে আসলে সারা পৃথিবীতে আলো জ্বলে উঠবে। কিন্তু ঈশ্বরের করুণায় বা কৃপায় বলো, সেই ভালোবাসা থেকে আমি আজকে মুক্ত হতে পেরেছি। বিক্রম যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো আমি কোনোদিনই এর থেকে মুক্ত হতে পারতাম কিনা সন্দেহ। বিক্রম আমার জীবনের সমস্ত না পাওয়া, সমস্ত অপূর্ণতা পূরণ করে দিয়েছে। তাই আজ আমি এই ভালোবাসা থেকে মুক্ত। তবে আমি নিজেকেই নিজে একটা পরীক্ষা করে দেখতে চাই, ভালোবাসার অসুখটা আমার সম্পূর্ণ সেরেছে কিনা। ইয়েস, তোমার আমার ভালোবাসাটা না আজকে আমার মনে হয় যে ওটা একদিন আমার অসুখ ছিল। তাই আমি তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করেছি। শুধু এই জন্য নয় যে আমি তোমাকে অপমানগুলো ফেরত দিতে চাই, এই জন্য যে আমি দেখতে চাই সেই রোগের বীজটা কোথাও কোনো জায়গায় আমার ভেতরে চাপা পড়ে আছে। আর আমি সত্যি খুব খুশি হব যদি এই বিয়েটা চলাকালীন একবারও আমার তোমার কথা মনে না পড়ে। আমি জানবো যে আমার অসুখটা সেরে গেছে। আমি সম্পূর্ণ হয়ে, সুস্থ হয়ে একটা নতুন ভালোবাসা নিয়ে বিক্রমের কাছে যেতে পারবো, ওর সঙ্গে আমি ঘর বাঁধতে পারবো। অল দ্য বেস্ট মন, আমি চাই তুমি যেন পারো। দেখো মন, আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে পৃথিবীতে সবার জন্য এক একজন মানুষ নির্দিষ্ট করা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তারা গোটা জীবনে একে অপরে দেখা পায় না, কিন্তু তার মধ্যে কিছু কিছু লাকি মানুষ এমনও থাকে যারা হাজার বাধা সত্ত্বেও কিন্তু জীবনে একে অপরে দেখা পায়। আর তুমি আর আমি এমনই নির্দিষ্ট লাকি মানুষের মধ্যেই পড়ি। যেমন আমি বাহাকে পেয়েছি, তুমি বিক্রমকে পেয়েছো। তাই বলছি, মনের মধ্যে আর কোনো অশান্তি রেখো না মন, বরঞ্চ ভেবো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ভাবো তো, সেদিন আমার কাছ থেকে তুমি এরকম বড় ধাক্কা না পেলে কি বিক্রমকে খুঁজে পেতে? গোটা জীবন তুমি একজন মানুষের অভিনয়ে কাটিয়ে দিতে। হয়তো তুমি বুঝতে পারছো না, বিক্রমের মনের মধ্যেও একটা চাপ আছে এবং থাকবে। ও তোমাকে ভালোবাসে বলে তুমি সেই ভালোবাসার সুযোগ কি এরকম ভাবে নেবে মন? তুমি কার্ডের ডিজাইনটা একবার দেখতে চাও মন? কার্ডের ডিজাইনটা একবার দেখতে চাও তুমি? না, ঠিক আছে। তুমি না চাইলেও তুমি দেখালে আমি দেখতে পারি। তুমি শুধু কঠিন নয় হচ্ছে, নিষ্ঠুর। তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি এই দুনিয়াতে একটা দেখি। তোমার আমার ভালোবাসাটা না আজকে আমার মনে হয় যে ওটা একদিন আমার অসুখ ছিল। তাই আমি তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করেছি। শুধু এই জন্য নয় যে আমি তোমাকে অপমানগুলো ফেরত দিতে চাই, এই জন্য যে আমি দেখতে চাই সেই রোগের বীজটা কোথাও কোনো জায়গায় আমার ভেতরে চাপা পড়ে আছে। আর আমি সত্যি খুব খুশি হব যদি এই বিয়েটা চলাকালীন একবারও আমার তোমার কথা মনে না পড়ে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।